আমি ভিডিও করবো না বলে আমাকে মারতে দিছিল। বিচারটা তুমিই করো, তোমাকেই করতে হবে বিচারটা, আমার করার নেই। তোমাকেই করতে হবে, এই বিচারটা করতে হবে, না করলে আমি ফাঁসি দেবো। হ্যালো, নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমরা ইয়ার ফানি ভিডিওর 3 নাম্বার ফাজিল স্টিম, ঠিক আছে তো, যে ভিডিওটা বানিয়েছে মানে সেটা দেখার পর আমরা আমাদের কিছু কথা বলতে যাচ্ছি। কারণ কখনো কিন্তু এক পক্ষ থেকে কিন্তু কখনো বিচার হয় না, ঠিক আছে তো, দুই পক্ষ দেখে তারপর বিচার করতে হয়, ঠিক আছে তো। ওদের কথা যা বলেছে সেটা আপনারা শুনেছেন, এবার আমরা যা বলবো সেটাও কিন্তু আপনারা শুনতে হবে, ঠিক আছে তো। সো গাইস, তো অমিতের সাথে কি হয়েছে না হয়েছে আমরা কিছু বলবো না, অমিত ভাই সেটা নিজেই বলবে, ঠিক আছে তো। যে ওরা অনেক কিছু বলেছে, ঠিক আছে তো, সব কিছুই বলা হবে। তো অমিত ভাই কিছু বলো তুমি, যে তুমি কবে থেকে ওদের কাছে কাজ করেছিলে, কতদিন কাজ করেছে, তোমাদের কত টাকা দেওয়া হয়েছে, কি করা হয়েছে, সব কিছু টু জেড তোমার সাথে যা যা সব কিছু বলো। হ্যালো গাইস বন্ধুরা, আমার নাম অমিত রায়। তা আমি আগে কাজ করতাম, সেই টিমের লোকরা আমাকে ফাঁকি দিয়ে আর টাকা মেরে একেবারে নিয়ে নিয়েছে। মানে আগে যে টিমে কাজ করতো সেই হ্যাঁ। টিমে, ঠিক আছে তো। হ্যাঁ। তারপরে আসলো ফাজিল স্টিম। অমিত ভাই কিন্তু আগে থেকে ভাইরাল, ঠিক আছে তো। তোমরা হয়তো ইউটিউবে গেলে যেসব ভিডিও মানে দেখতে পাবা, দয়াল বাবা কিংবা যেসব ভিডিও গানে মানে ভিডিও বানিয়েছে, সার্চ করলে কিন্তু সর্বপ্রথমে কিন্তু অমিত ভাইয়ের ভিডিও আছে, দেখবা, ঠিক আছে তো। অমিত ভাই কিন্তু প্রথমেতে ভাইরাল, ঠিক আছে তো। তো দাদা এবার কিছু বলতে যাচ্ছে, মানে দাদা মেন এনেছে ওকে কিন্তু দাদাই, ঠিক আছে তো। দাদার শস্যে দাদা এখানে এসেছিল, দাদা মানে তারপরে কি হয়েছে সব আমরা জানলাম। দাদা বলো কিছু। এটা আমার দাদা, আমার নিজের দাদা। নমস্কার গাইজ, আমি এর দাদা। তো অমিত যে টিমে কাজ করতো ফাজিল টিম, সেই ফাজিল টিমে যারা ওনার আছে, যেসব কথাগুলো আপনারা শুনলেন তাদের মুখ দিয়ে, তো অমিত ভাইরাল, আগের থেকে ভাইরাল। তারপরে এই টিমে কাজ করেছে, সেখান থেকেও ভাইরাল হয়েছে, হয়নি সেটা না, ভাইরাল হয়েছে। তো অমিতের সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রতারণা করা হয়েছে। প্রতারণাটা হচ্ছে, অমিতের যে কাজ করানো হয়েছে যে দিন হিসাবে, দিন 1000 টাকা হিসেবে কাজ। তো ওরা বলতে চাচ্ছে যে 12টা কাজ করিয়েছে, 12টা কাজে ওর হচ্ছে 12,000 টাকায়, সেখানে অমিতকে 3,000 টাকা দিয়েছে। না 12টা কাজ তাও কয় মাস সেটা দেখো, 3 মাসে 12টা কাজ। তো আমি একদিন ওদেরকে ফোন করলাম, ফোন করার পরে আমি বললাম, জিজ্ঞেস করলাম যে অমিত কী হিসেবে কাজ করছে, মাস কাবারি মাইনে হিসেবে নাকি জোন হিসেবে। তা ওরা বললো যে দিন হিসেবে কাজ করছে। দিন হিসেবে কাজ জোন, তা জোন ওকে যদি না দেয় জোন, তখন তোরা বললো যে তোমার সাথে কোনো কথা নেই, বাবা মার সাথে আমার কথা বলতে হবে, তোমার সাথে কোনো কথা নেই। ঠিক আছে, কথা বলো বাবা মার সাথে। তারপর আমি ফোন করলাম, ও 3 মাসে যে কাজ করেছে 3,000 টাকা দিয়েছে ওকে। তো আমি একটা কথা বলতে চাই, এই যে অমিত, এ তো জোন হিসেবে, জোনের টাকা কে কখনো কি পেন্ডিং রাখে? না, রাখে না। এর দেখে কি মনে হয় যে এর টাকা পেন্ডিং রাখা উচিত? এর বয়স তো 23 বছর, এরা খাটিয়েছে গরুর মতন, কিন্তু পেমেন্ট রেখে দেয়নি। ওরা 2 মাসের টাকা পেন্ডিং রেখেছে, আর 1 মাসের তোমার 3,000 টাকা দিয়েছে, এর টোটাল 3 মাস কাজ করিয়ে। বলতে যাচ্ছে অমিতের মাথায় কোনো বুদ্ধি নেই। ভাবলাম যে ওর মাথায় কোনো বুদ্ধি নেই। না বল শোনো, অমিত একটু মানে ও একটু হয়তো বুদ্ধি না থাকতে পারে, ঠিক আছে তো। বুদ্ধি নেই বলেই কিন্তু আজকে আমরা ওর পাশে এসে দাঁড়িয়েছি, ঠিক আছে তো। দাদা, আমি, ঠিক আছে তো। এটা জানার পর যে মানে 3 মাস কাজ করার পর ভাই 12,000 টাকা কি করে, তারপরে আবার পরের 2 মাসের টাকা পেন্ডিং, ঠিক আছে তো। মানে কি করে, মানে মানে জোন হিসেবে কাজ করে কি করে পেন্ডিং রাখে? ও কি টিমে কাজ করছে তোমাদের, যে তুমি পেন্ডিং রাখবা টাকাটা? তোমাদের যদি একসাথে যদি টিমে কাজ করো তাহলে তুমি টাকাটা পেন্ডিং রাখ, কোনো ব্যাপার না। কিন্তু জোনে কাজ করে কিছু জন্য পেন্ডিং, এটা যখন জানতে পারলাম, ওরা এদিকে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করছে। কিন্তু ওর একটা ভিডিও, যে ভিডিও করছে সেই ভিডিও যে দেখো মিলিয়ন, আমি তোমাদের দেখাচ্ছি, স্ক্রিনে দেখে নাও, সেই সব ভিডিও কিন্তু মিলিয়নে ভিউ যাচ্ছে কিন্তু, ঠিক আছে তো। আর ওখানে কত পাচ্ছে 1,000 টাকা একদিনে, না হলেও 10-15টা ভিডিও, 20টা ভিডিও তো হয়ে যাচ্ছে একদিনে। মানে 20টা ভিডিও বানালে যদি 20 মিলিয়ন যদি ভিউজ যায়, ধরে না 1 মিলিয়ন করে ধরছি, আমি বেশি ধরছি না, 1 মিলিয়ন করে 20 মিলিয়ন যদি ভিউজ যায়, কত টাকা হিসেব করো, তোমরা হিসেব করো। ইউটিউব আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, কয় টাকা হিসেব করো। আর ওকে কত দিচ্ছে? 1,000 টাকা। তারপরে মাসে আবার পেন্ডিং,
মানে ওকে কীভাবে ঠকিয়েছে তোমরা কিন্তু বুঝতেই পারছো যে ওকে কীভাবে ঠকিয়েছে। তো ও কিন্তু এসব কিন্তু কিছুই জানে না, ঠিক আছে। ওর বাড়ির লোক জানে না, ও জানে। আর দাদা আর আমি যখন এইসব শুনতে পারলাম, জানতে পারলাম যে এরকম এরকম ব্যাপার, তখন যে দাদাকে বললাম যে এরকম এরকম ব্যাপার, দাদা এইসব কিন্তু ঠিক হচ্ছে না, ঠিক আছে তো অমিতের সাথে। তো দাদা তখন ডিসিশন নিল না, ওকে দাদা তখন যে ডিসিশন নিল যে কি করতে হবে, তো দাদা বলুক কি তখন কি করেছিল। আমি ওর বাড়ির ফ্যামিলি অবস্থা দেখে দাদা কি করেছে সেটাও শুনে নাও। অমিতের বাবা মা এমনিতে মূর্খ, ওরা কিছুই বোঝে না, না কিছু জানে। দিন হিসেবে নিয়ে যায়, সেই হিসেবে আজকে 10,000 দেবো, পরের মাসে 20,000 দেবো, ভেবে ওকে মানে করে রেখে দিয়েছে যে হচ্ছে পরবর্তীতে আরও বাড়বে। আর যখন 3,000 টাকা করে দেয়, যখন আমি কথাটা বললাম যে কত করে পাচ্ছে, বললো ও 1,000 টাকা দিন। আচ্ছা 1,000 টাকা দিন, ওর লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছে, 1,000 টাকা দিন দিচ্ছে ওকে। তা বলছে কি পরের মাসে বেশি দেবে। তা আজকে যখন অমিত ওদের টিমে যখন কাজ করছে না, ওদের এখন টনক নড়লো যে অমিতের 50,000 টাকা বেতন দেওয়া লাগবে, 60,000 টাকা বেতন দেওয়া লাগবে, 30,000 টাকা বেতন দেওয়া লাগবে, 1 লাখ টাকা বেতন দেওয়া লাগবে। এখন ওদের টনক নড়ছে কেন বলুন তো? ওদের এখন ভিডিও কোনো ভিউজ নেই, তাই অমিত টিম থেকে চলে গেছে। এই যে একটা ভিডিও ওরা বানালো, এই ভিডিওটা বানিয়ে লোকের কাছে মানে দেখাচ্ছে, দেখো আমরা মহৎ ব্যক্তি, আমাদের হচ্ছে অমিত আমাদের কাছে নেই, ওর বাবা মা আমাদেরকে এ করেছে পুরো। নিয়ে চলে কিন্তু গাইজ এটা কিন্তু কারণ কিন্তু ওটা না, সম্পূর্ণ ওটা আছে মিথ্যে কথা। ওরা ভিউজ বাড়ানোর জন্য আপনার পরে ভিডিওগুলো দেখুন না ওদের, যে কোনো ভিউজ আছে দেখো অমিত ঠিক আছে তো, অমিত নেই বলে ওরা কিন্তু আবার মানে অন্য একজনকে নিয়ে এসছে কিন্তু, ঠিক আছে সেই জায়গায় মানে অ্যাড দিয়েছে যে অমিতের মতো কোনো ছেলে হবে কিনা, ঠিক আছে তো। সেখানে যদি অমিতের দৌন যদি অন্য একজনকে পেয়ে যেত, তখন কিন্তু অমিতকে কিন্তু বাদ দিয়ে তখনই, ঠিক আছে তো। সেই ভিডিওটা পোস্ট করেছিল, এখন দেখছে যে করেছে মানে এখন দেখছে অমিতকে ছাড়া চ্যান চলছে না, সেই জন্য অমিতকে আবার মানে অমিতের পেছন লেগে গেছে এখন, বুঝতে পারছো যে অমিত। আর ওরা বলছে ওদের চ্যানেল আগের থেকে মানে ভাইরাল, তাহলে তোদের যেমন চ্যানেল প্রথম থেকে ভাইরাল, তাহলে কেন অমিতের পিছনে পড়ে আছিস? আর মেন কথা অমিত কাজ করবে না বলেছে বলে ওর বাবাকে ওরা মারতে পর্যন্ত দেখেছিল। আর ফোনে তো সে খিস্তি খামারি তো আছে, রেকর্ডও আছে আমার কাছে খিস্তির, সেগুলো যদি অডিয়েন্স দেখতে চাই তো আমি শোনাতে পারবো। কিন্তু তারপরে এমনকি পার্টির লোক ডেকেছে ওরা, আর হচ্ছে মারতে গেছিলো, সেটা তো আপনাদের বলা হয়নি, এটা আরও ভিডিওটা লং হয় বলে আমরা এটা বলতে চাচ্ছি না। আর অমিত ভাইরাল কাঁচা বাদামের মতো, রাতারাতি ভাইরাল, কারণ আগেও ভাইরাল ছিল, প্রচন্ড ভাইরাল, ভাইরাল। কিন্তু এই যা ওর দিয়ে লোকে টাকা ইনকাম করেছে, কিন্তু ও কিছু পায়নি। প্রচুর টাকা কামিয়েছে ওরা, প্রচুর টাকা গাইস কামিয়েছে অমিতের দিয়ে, কিন্তু অমিতের দিয়েছে 3,000 টাকা। আমি সিম্পল একটা হিসেব দিলাম তো, 23 বছর বয়স অমিত, এর হাইটটা দেখুন একবার খালি, এর হাইটটা দেখুন, 23 বছর বয়স, এর সাথে কি প্রতারণা করা ঠিক হয়েছে আপনারাই বলুন? আমাদের কিছু বলা লাগবে না, অমিতের মুখ দিয়ে শুনুন কিভাবে প্রতারণা করা হয়েছে। বলো অমিত বলো। হ্যালো গাইস, আমাকে ঠকিয়েছে আর মেরে নিয়েছে। আর আমার বাবা মাকে মারতে, আমার বাবা সবজি ব্যবসা করতো, শসা নিয়ে গেছে গলসিতে, লোক ধরে আমাকে বাবাকে মারতে গেছিল। তারপরে আমি ভিডিও করবো না বলে আমাকে মারতে গেছিল। বিচারটা তুমিই করো, তোমাকেই করতে হবে বিচারটা, আমার করার নেই, তোমাকেই করতে হবে, এই বিচারটা করতে হবে, না করলে আমি ফাঁসে দেবো। দেখো গাইস, দেখো একটু অমিতের কথাগুলো শোনো, আমরা তোকে ওকে শিখিয়ে দিইনি না, ওকে বুঝিয়েছি, অমিতের মুখ দিয়ে শোনো। আর ওর বাবা মা তো বোঝেই না, মূর্খ। ওরা কিসে একটা এগ্রিমেন্ট কিসের হয়? এগ্রিমেন্ট একটা প্রতিবন্ধী ছেলের এগ্রিমেন্ট হয়? এগ্রিমেন্ট করাতে গেলে তার নামে কেস হয়, তার এগেনস্ট। এর বাবা যদি এগ্রিমেন্ট সই করে, বাবার মধ্যে কেস হয়, আর ও তো এগ্রিমেন্ট করেছে, ওদের নামে মানে ভীষণ একটা কেস হতে পারে, কিন্তু আমরা সেটা করবো না, করে খাচ্ছে খাক। কিন্তু মিথ্যা প্রবচনা দেওয়ার কোনো দরকার নেই ওদেরকে। কেন অডিয়েন্সের সামনে অমিতের বাবা নিয়ে এত মাতামাতি কেন করছে? তোরা কর না তোদের মতন ভিডিও, কেন একে নিয়ে মাতামাতি করছিস? আমরা তো কিছু, তাই আজকে ওই ভিডিও দেখে আজকে আমরা ভিডিও করতে বাধ্য হলাম যে অমিতের সাথে কী কী হয়েছে। আর এর বাবা মা তো মূর্খ, না শিক্ষিত, না কোনো কিছু জানে না, ওরা যেভাবে বুঝিয়েছে সেভাবে বোঝে। তাই এই শুনুন বাবা মার সাথে কী হয়েছে কিনা হয়েছে এই নিজেই বলুক, আমরা বলতে পারছি না, কারণ আমাদের এত খারাপ লাগছে যে এইটুকু একটা বাচ্চার সাথে এত বড় প্রতারণা করলো ওরা। বল অমিত। আমার দাদা ঠিকই বলছে। তারপরে আমার বাবা কিছু বলে, আমিও কিছু বুঝি না, কি বলবো আমি? তুমি বলো না, আমি বলবো, কিছুই বুঝি না,
কি করবো বলো? বিচারটা করতে হবে। বিচার না করলে আমি গোলা দড়ি নেবো, সত্যি গোলা দড়ি নেবো। শোনো বন্ধুরা, শোনো একটু, তোমরা একটু শোনো, অমিতের মুখ দিয়ে শোনো। ও কতটা কষ্ট পেলে এই কথাগুলো বলতে পারে, ও তোমরা শিখাই দিচ্ছি না। ওর মাথায় তো বুদ্ধি নেই, তা কোথা দিয়ে আসছে এই বুদ্ধিগুলো? কোথা দিয়ে আসছে? কতটা কষ্ট পেলে একটা মানুষ এরকম কথা বলতে পারে? বলো, তোমরাই বলো। তোমরা বলো এ কতটা কষ্ট পেলে এইটুকু একটা মানুষ। এর কি এই কাজগুলোতে করা ঠিক হয়েছে? আগে যেখানে কাজ করতো সেও ঠকালো, এই যে টিমে কাজ করছে এরাও ঠকালো। আরে বাবা, এতে মেন কন্টেনার, একে কেন 3,000 টাকা দেওয়া হবে? তোরা তো বলতে আমাদের শেয়ারে কাজ কর। হ্যাঁ, শেয়ারে কাজ কর, বলতে পারতো। আর এখন 50,000 টাকা পর ওর ভবিষ্যৎ আছে, আর ওরে ভবিষ্যতে তোদের ভাবতে হবে না, আমরা আছি। এই ভিডিও না করলেও না, এই আমার ভাই, এই সারা জীবন থাকলেও আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু তোরা যে কাজগুলো করলি না, আজকে দেখবে, অডিয়েন্স দেখবে তোরা কি কাজ করেছিস। আর আমরা এমন এমন ভিডিও আরও পোস্ট করবো। আগে একটা ভিডিও করেছিলাম গাইজ, যেটা আমাদেরকে ডিলিট করতে হয়েছিল। ওর বাবাকে পেশা দিয়ে মারতে গেছিলো, বাড়ি ফোন করে কি খিস্তে কামারি, রাস্তা ধরে মারতে গেছিলো, 200 লোক পার্টি অফিস পর্যন্ত গেছে মারার জন্য। আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন যে আমরা কী ভিডিও বানিয়েছি। সেইটা আমরা আবার ডিলিট করতে হয়েছে আমাদের। কাকা আমাকে ফোন করে কান্না করে বলল যে এটা ডিলিট করো রাহুল, আমার ভীষণ বিপদ। আমাদের ভিডিওটা একদিনে 20,000 লোক দেখেছিল, তবুও আমরা ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছি, শুধু এর বাবার কথা ভেবে। ওরা যে কি এগ্রিমেন্ট, তারপরে বললাম এগ্রিমেন্টে কপি কোথায়? এর বাবার কাছে কেন এগ্রিমেন্টে কপি নেই? ওরা তো এগ্রিমেন্ট করলো, তাদের বাবার কাছে কেন এগ্রিমেন্টে কপি নেই? ওদের কাছে কেন এগ্রিমেন্টে কপি? সব ভাওতাবাজির দিন না শেষ। আর অমিতকে যেটা ঠকানো হচ্ছিল না, এমনি ওদের পান মেরে দিতে পারি ওদের চ্যানেলের, কিন্তু আমরা করবো না, সেটা করে খাক, দেখি ওরা কত ভিউজ আনতে পারে। অমিত তো নেই, অমিত আর যাবেও না, অমিত আর নেই। তা তোরা মিলিয়ন ভিউজ আন না এবার। অমিতে প্রত্যেকটা ভিডিও 8 মিলিয়ন 20 মিলিয়ন পর্যন্ত ভিউজ আছে, আর মিলিয়ন ছাড়া কোনো ভিউজ নেই। তা তোরা ভিডিও কর, করে তো ভিউজ নিয়ে আয়, কত ভিউজ আনতে পারিস দেখি, অডিয়েন্স দেখুক তোদের ভিডিও। ওই ছাবলামি ভিডিও না কেউ দেখে না। অমিত থাকলে তোদের ভিডিও চলতো। আর যে প্রতারণা করেছিস তার ফল আজ তোদের ভোগ করতে যাচ্ছে। তাই গাইজ আমি হাত জোর করে বলছি, অমিতির যে পেজটা, যে চ্যানেলটা ইয়ার ফানি ভিডিও, ওইটা আপনারা দেখবেন। ওখানে ভালো ভালো কন্টেন্ট আমরা চেষ্টা করবো। আমরা নতুন যেহেতু একে পেজটা খুলে দিয়েছি, আমরা চেষ্টা করবো ভালো ভালো কন্টেন্ট আনা। অনেক ভুল ভ্রান্তি আমাদেরকে হচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করবো ভালো কন্টেন্ট আমরা দেওয়ার জন্য। এইটুকু আমার বলা আছে, আপনারা ইয়ার ফানি ভিডিওটা দেখবেন বেশি বেশি করে। অমিত ভাই কিছু বলো। বলো। হ্যালো গাইস, লাইক কমেন্ট করবে, আর এই বিচারটা যেন করা হয়। আর না করলে আমি গোলায় সত্যি নিয়ে নেবো, সত্যি নিয়ে নেবো গোলায় দড়ি। লাইক কমেন্ট যেন হয় বলে। তো বাই বন্ধুরা, Bye এই বন্ধুরা। পর্যন্ত ভিডিওটা।